ওদেরকে কি এখনই মেরে ফেলবো, না ওদের বস আসা পর্যন্ত অপেক্ষা করব? ওদের বস আসুক, তারপর আমি ওদের সবাইকে একসাথে মারবো। একটা প্রশ্ন করব কি? কি প্রশ্ন? ওই কিবরিয়ার উপর আপনার এত রাগ কেন? এর পেছনে কারণ আছে। কি কারণ? কারণ ওই কিউরিয়ার জন্য ছোটকালে আমি আচ্ছা পরে, আগে ওদের কাহিনী শেষ করে নেই। ওকে স্যার, এখন কিবরিয়া যদি না আসে? ওকে, আসতেই হবে। ও যদি না আসে তাহলে ওদের এত ভয়ানক মৃত্যু দেবো যা ওরা কখনো কল্পনাও করতে পারবে না। এইদিকে ওরা অপেক্ষা করতে থাকে। অনেক সময় পার হয়ে যায়, কিবরি এখনো আসেনি। স্যার, এরপর তো মনে হয় আর অপেক্ষা করা যাবে না। তাহলে অ্যাটাকের জন্য প্রস্তুত হও। সব এজেন্ট অ্যালার্ট হয়ে যাও, কাউকে বাঁচিয়ে রাখবে না। ওকে স্যার, তাই হবে। এরপর ওরা একে একে সবাইকে মারতে থাকে। ওদের এমনভাবে মারতে থাকে যে ওদের মৃত্যুর রহস্য বের করবে তার রুহু পর্যন্ত কেঁপে উঠবে। ওদের সবাইকে মারা শেষ হলে সবাইকে মারা যখন শেষ, তখন একটা কাজ করো, এই পিস্তলগুলো আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দাও। আর আবির, বড় স্যারের সাথে কথা বলে কিছু রাশিয়ান অস্ত্রের ব্যবস্থা করো। এগুলো চালিয়ে আর মজা পাচ্ছি না আগের মতো। কি বলেন? এইগুলো 1 মাস আগেই এনেছিলাম। তো এখন আবার আনানোর ব্যবস্থা করো। আচ্ছা, আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি, কিন্তু স্যার ওই প্রশ্নের উত্তর তো পেলাম না। কোন প্রশ্নের? কিবরিয়ার উপর এত রাগ কেন? যদিও মাফিয়া জগতের সেরা কিবরিয়া, কিন্তু এর আগে এত মিশনে গিয়েছি আমরা, সব মিশনে মাফিয়াদের আপনি খুব সহজভাবে মেরেছেন, কিন্তু ওই কিবরিয়ার কথা শুনলে আপনি এরকম কেন করেন? কারণ ওই কিবরিয়ার জন্য আমি ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। কিভাবে? সে অনেক কাহিনী। এর উত্তর জানতে হলে আমার ছোটবেলার কাহিনী জানতে হবে, কেননা ছোটবেলার কাহিনীর মধ্যেই লুকিয়ে আছে আমার আমেরিকার আসার গল্প আর এজেন্ট হওয়ার গল্প। তাহলে শুনান আমাকে। আচ্ছা তাহলে শোনো, ছোটবেলায় আমি যখন বাবা মায়ের সাথে নতুন একটা জায়গায় আসি, আমরা অতীত। আকাশ, তুমি বড় হয়ে কি হতে চাও? মা, আমিও বাবার মতো পুলিশ অফিসার হব। না সোনা আমার, তুমি পুলিশ অফিসার হবে না। তাহলে আমি বড় হয়ে কি হব মা? তুমি বড় হয়ে একজন সেরা সিক্রেট এজেন্ট হবে। সিক্রেট এজেন্ট? সেটা আবার কি মা? সিক্রেট এজেন্ট হচ্ছে এরপর মা আমাকে সিক্রেট এজেন্টের গল্প শোনাতো। আমিও মনোযোগ দিয়েই শুনতাম, কেননা গল্পটা আমার খুব ভালোই লাগতো। কেননা সিক্রেট এজেন্ট এত পাওয়ারফুল হয় তা আমার জানা ছিল না। এদিকে আমার বয়স বর্তমানে 20 বছর প্রায় শেষ। আমার বাবা মায়ের সাথে অনেক আনন্দ করেই বাড়িতে ফিরছিলাম। এদিকে পরের দিন, আকাশ, তুমি আজকে কোথাও যাবে না? আমার একটু কাজ আছে। আজকে আমরা একটা অপারেশনে যাব, বাবা কিসের অপারেশন? কিবরিয়াকে নিয়ে। বাবা তুমি সবসময় এই লোকটার পেছনে পড়ে থাকো, এই লোকটা কি বেশি খারাপ? বাবা, ওই লোকটা অনেক খারাপ। আচ্ছা বাবা, সাবধানে যাও তাহলে। ওকে, তুমি তাহলে কলেজে যাও তাহলে। ঠিক আছে বাবা। এইদিকে আকাশ কলেজে চলে আসে। এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। অন্যদিকে আকাশের বাবা কিবরিয়ার আস্তানায় যায়। কিবরিয়া যেখানে লুকিয়ে থাকিস না কেন, তাড়াতাড়ি করে বেরিয়ে আয়, নয়তো কেউ এখান থেকে পালিয়ে বাঁচতে পারবি না। বস বস, পুলিশ তো আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে, এখন কি করব? সব সময় যা করি, তাছাড়াও এটা আমাদের আস্তানা। এখান থেকে খুব সহজেই আমরা পালিয়ে যাব। তাহলে তাই করুন। এইদিকে কিবরিয়া পালিয়ে যায় অন্যদিকে। আকাশের বাবা ওই জায়গায় যাকেই পায় তাকেই মেরে ফেলতে থাকে। এভাবে 2 মাস চলে যায়। আকাশের পরিবারের সাথে খুব ভালোই সময় কাটাচ্ছিল। একদিন, বাবা আমার তো পরীক্ষা শেষ, চলো না আমরা কোথাও ঘুরে আসি। কিন্তু আমার হাতে তো এখন অনেক কাজ বাকি আছে, তুমি বরং তোমার মাকে নিয়ে ঘুরে এসো। কিন্তু বাবা তোমাকে ছাড়া মজা হবে না। আমি যতক্ষণ না পর্যন্ত ওই কিবরিয়াকে না খুঁজে পাবো, ততদিন কি করে আনন্দ করে বলো তো? বাবা তুমি ওই লোকটার নাম নিও না, আর আমি ঘুরতে যাব, তুমিও আমাদের সাথে যাবে। ঠিক আছে, যাব। সত্যি বলছো তো বাবা? সত্যি। এইদিকে আকাশ ওর মাকে এসে সবটা জানায়। ওর মা অনেক খুশি হয়। এদিকে কিবরিয়াও আরও একটা আস্তানায় এসে বসে আছে। ওই কমিশনার আমার এক এক করে সব আস্তানা ধ্বংস করে দিচ্ছে, ওকে তো আমি ছাড়বো না। কিন্তু বস, ওই কমিশনার তো সব সময় টাইট সিকিউরিটির মাঝে থাকে, ওখানে পর্যন্ত যাবো কি করে আমরা? তাহলে একটা কাজ কর, ওই কমিশনার সম্পর্কে সব তথ্য বের করতে থাক। ওকে যে করেই হোক খুঁজে বের কর। আর ওর দুর্বল জায়গা তো থাকবেই, ওই জায়গা আমাদের খুঁজে দেখতে হবে।
ওকে বস, কয়েকদিনের সময় দিন, ওর পুরো কুণ্ডলী আপনার সামনে নিয়ে আসবো। ও যাই করছি না কেন খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবি। ঠিক আছে। এদিকে কিবরিয়ার লোক কাজ করতে থাকে, অন্যদিকে আব্বু আম্মু তাড়াতাড়ি চলো। এই তো হয়ে গেছে, চলো এবার। তোমরা যাও, আমি আসতেছি। ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসবে। এদিকে কিছুক্ষণ পর ওনারা যেতে থাকে কয়েকদিনের জন্য ঘুরতে রাস্তায়। আচ্ছা শোনো, আকাশকে তোমার মতন অফিসার বানাবে নাকি এজেন্ট বানাবো? আমার হিসেবে ওকে এজেন্ট বানানো ঠিক হবে। আমারও একই ইচ্ছে, কেননা এজেন্ট হলে ওর পাওয়ার অনেক থাকবে। শুধু পাওয়ারের জন্য না, ও ওর ক্ষমতা দিয়ে অনেক কিছু করতে পারবে। ঠিক বলেছো। তা ওকে এজেন্টের ব্যাপারে সবটা কি জানে? আব্বু আম্মু আমাকে সবটা বলেছে। তাহলে তুমি ভালো করে পড়াশোনা করবে, তাহলে অনেক ভালো দক্ষ এজেন্ট হতে পারবে। ঠিক আছে আব্বু। এইদিকে ওনারা কথা বলতে বলতে যায়। ছুটিতে পুরো 7 দিন আকাশ ওর বাবা মায়ের সাথে সময় কাটায়। এদিকে বস, এই কমিশনার সম্পর্কে সব তথ্য পেয়ে গিয়েছি। তাহলে বল কি কি জানতে পেরেছিস? ওই কমিশনারের একটা ছেলে আছে, যদি ওকে কিডন্যাপ করে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এই কমিশনার আমার কথা উঠবে আর বসবে। তা তো হবেই। ওর একমাত্র ছেলে আমাদের হাতে বন্দি থাকলে কমিশনারকে দিয়ে আমাদের সব কিছু ছাড়িয়ে নিব। তবে একটা সমস্যা বস। কি সমস্যা? বস, ওরা কেউ 1 সপ্তাহ ধরে বাড়িতে নেই, যখন আসবে তখন হয় প্ল্যান করা যাবে। তাহলে ওদের উপর খোঁজ নিতে থাক, কখন কোথায় যায় আর কি করে। ঠিক আছে, তাই হবে। এইদিকে আকাশ ওর বাবা মায়ের সাথে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখতে থাকে, ও আপনাদের তো বলতেই ভুলে গেছি, আকাশের কোনো বন্ধু নেই, কেননা ওর বাবা পুলিশ কমিশনার হতে একটা জায়গায় বেশি দিন থাকতে পারে না, তাই আকাশও কারোর সাথে বন্ধুত্ব করে না। এদিকে 3 দিন পর পুলিশ কমিশনার বলছি। কেন? কিন্তু আপনি কে? আমি কে তা পরে জানবি, আগে এটা বল তোর ছেলে কোথায়? আমার ছেলে যেখানে থাকুক না কেন তা জেনে তুই কি করবি? আর তোর পরিচয় কি? এত কথা বলছিস কেন? তোকে যা বলছি তার উত্তর দে। ওই, তুই কি জানিস কার সাথে কথা বলছিস? জানি আমি, তবে তুই মনে হয় জানিস না তোর ছেলে এখন আমার হাতে। কি আবল তাবল কথা বলছিস? সত্যি বলছি, তোর ছেলেকে আমি কিডন্যাপ করিয়েছি। কেন করলি? কোনো না কোনো কারণ তো আছেই। তাছাড়াও আমার কিছু ডিমান্ড পূরণ করলে আমি তোর ছেলেকে ছেড়ে দিব। কি ডিমান্ড বল, আমি পূরণ করার ব্যবস্থা করব। বেশি কিছু না, ওই দিন আমার আস্তানায় হামলা করে যে ড্রাগসগুলো তুই এনেছিস তা আমাকে ফিরিয়ে দিয়ে তুই তোর ছেলেকে নিয়ে যা। কিবরিয়া তুই? আমি কে তাহলে চিনতে পেরেছিস? এখন তাহলে আমি যা বলছি তাই কর। তা সম্ভব না, ওইগুলো ফাইল হয়ে গেছে, তাই সম্ভব না। ওকে, 2 দিন সময় দিলাম। এই 2 দিনে তোর ছেলের যত্ন করব। এরপর তুই যদি ড্রাগস না দিস ততদিনে তোর ছেলে খবর আর পাবি না, তাহলে বুঝতে পারবি আমি কি জিনিস। এমনটা করলে তোর জন্য কিন্তু ভালো হবে না। কথা কম কাজটা বেশি করার চেষ্টা কর। এইদিকে আকাশের বাবা তো একটা ঝামেলার মধ্যে পড়ে গেল। উনি অনেক কিছুরও কল ট্রেস করতে পারেনি। পরে নিজের ছেলের জীবনের কথা ভেবে কিবরিয়ার হাতে ড্রাগসগুলো তুলে দিল। ওরা আকাশকে ফিরিয়ে দেয়। এভাবে চলতে থাকে কমিশনার ও কিবরিয়ার মধ্যে সংঘর্ষ। এভাবে 1 মাস পর একদিন আকাশের সাথে ওর মাকে নিয়ে আকাশের বাবা বের হয়। তখন রাস্তায় ওনাদের উপর অ্যাটাক হয়। কি হয়েছে সামনে? স্যার, আমাদের উপরে অ্যাটাক হয়েছে। তাহলে তোমরা বসে আছো কেন? আপনি ম্যাডাম আর আকাশকে নিয়ে এই পথ ধরে পালিয়ে যান। কিন্তু আমি একজন কমিশনার হয়ে পালিয়ে যাব? স্যার, এছাড়া অন্য কোনো উপায়ও নেই। এরপর উনি যখন পালাতে যাবে তখনই আকাশের মা গুলির আঘাতে মারা যায়। আকাশের বাবা অনেক কষ্টের পর লাশ নিয়ে বাড়িতে আসতে পেরেছে। উনি লাশ নিয়ে বসে আছে। আকাশ, তুমি আর এই দেশে থাকতে পারবে না, তোমাকে আমি বাহিরের দেশে পাঠিয়ে দেব। বাবা, আমি বাইরের দেশে পড়তে যেতে পারবো না। দেখো আকাশ, এখানে থেকে পড়লে তোমার জীবন চলে যেতে পারে, তাই তুমি বাহিরের দেশে পড়লে তোমার উপর অ্যাটাক কম হবে। তাছাড়া তোমার মায়ের স্বপ্ন তোমাকে যে পূরণ করতেই হবে। কিন্তু বাবা, তোমাকে ছাড়া আমি একা একা কি করে থাকবো? কোনো কিন্তু নয়, আমি তোর মাকে হারিয়েছি, তাই আমি চাই না তোকেও হারিয়ে ফেলি। তাছাড়া তুই চিন্তা করিস না, আমি মাঝে মাঝে তোকে দেখতে অবশ্যই আসবো।
ঠিক আছে বাবা, তুমি যা ভালো বোঝো। তুমি কিন্তু আমাকে দেখতে অবশ্যই আসবে। আসবো। এদিকে 4 দিন পর আকাশের সবকিছুর ব্যবস্থা পেল ওর বাবা। আমেরিকা আকাশের কলেজে সবকিছু ঠিক করে ফেলে, কেননা আমেরিকায় আকাশের বাবার বন্ধু থাকে, তাই আকাশ ওখানেই ওনাদের সাথেই থাকবে। সেজন্য উনি আকাশকে আমেরিকায় পাঠিয়ে দেয়। এইদিকে আকাশ আমেরিকায় এয়ারপোর্টে এসে নামে। তখন একটা মেয়েকে দেখতে পায়, একটা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে আকাশের নাম লেখা ছিল। তাই ওই মেয়েটার কাছে যায়। হাই, আপনি যাকে খুঁজছেন সে আমি। হাই, আমি ইরা, রাফিক চৌধুরীর মেয়ে। তা আঙ্কেল আসেনি? বাবা বিজনেসের কাজে একটু দেশের বাহিরে গিয়েছে, আর মা আপনার জন্য রান্না করতেছে, তাই উনি আসেনি। তাছাড়া আমার কোনো কাজ নেই, সেই জন্য আমাকে পাঠিয়ে দিল। তাহলে এবার কি যাওয়া যাবে? অবশ্যই যাবে, তাহলে আসুন। ইরা আকাশকে নিয়ে গাড়িতে বসে। এইদিকে আপনারা হয়তো ভাবছেন ইরা আকাশের থেকে বয়সে বড় হবে, কিন্তু না, ইরা আকাশের থেকে 2 বছরের ছোট। বর্তমানে আকাশের 23 বছর আর ইরার 21 বছর। ওরা দুজনেই গাড়িতে গিয়ে বসে কিছুক্ষণ পর। আপনি কি কথা কম বলেন? না কেন? না মানে, এতক্ষণ হয়ে গেল চুপচাপ বসে আছেন। আমরা দুজনে প্রায় সমবয়সী, তাই তুমি করেই বলতে পারেন। সত্যি? তাহলে তো ভালো, আমি আপনি করে বলতে পারি না। তোমার সম্পর্কে তো আব্বু কিছু আমাকে বলেনি, বা রফিক আঙ্কেলও কিছু বলেনি। এটা তোমাকে সারপ্রাইজ দিব বলে ওনারা বলেনি। আচ্ছা, তোমার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, চলো আমরা এই রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। লাগবে না। আরে চিন্তা করো না, খাবার খেয়ে বিলের জন্য তোমাকে ভাসিয়ে দেবো না কিন্তু। শুধু ঠান্ডা হলেই হবে। আচ্ছা বসো, নিয়ে আসতেছি। এইদিকে ইরা গাড়ি থামিয়ে ভিতরে যায়। অন্যদিকে কিছুক্ষণ পরে একটা লোক গাড়ি অ্যাক্সিডেন্ট করে। সেজন্য আকাশ বের হয়ে গাড়ির কাছে যায়। ওখানে একজন লোক ছিল, তাই ওই লোকের কাছে চলে আসে। আঙ্কেল, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? আমাকে হসপিটালে নিয়ে চলো, আমাকে বাঁচাও ওদের হাত থেকে। কারা আপনাকে মারতে চায়? এইদিকে উনি কিছু বলার আগে জ্ঞান হারায়। উনি জ্ঞান হারাতেই ওনাকে গাড়ি থেকে বের করে আকাশ ওদের গাড়িতে নিয়ে আসে। ইরা আসলে ওনাকে দেখে চমকে ওঠে। এ কি, উনি কে? আর আমার গাড়িতে কি করে? ওনাকে বাঁচাতে হবে, তাই তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। যাচ্ছি। ওরা দুজনেই লোকটাকে হসপিটালে নিয়ে আসে। এদিকে ডক্টর ট্রিটমেন্ট করা শেষ হলে আকাশ ওনার কাছে যায়। এখন কেমন লাগতেছে? অনেকটা ভালো। তা তুমি কে বাবা? আঙ্কেল, আমি এখানে আজকে এসেছি লন্ডন থেকে, কিন্তু আপনাকে কারা মারতে চায়? সে অনেক কাহিনী, এই কার্ডটা রাখো। জীবনে যদি কখনো তোমার সাহায্য লাগে শুধু এই নম্বরে কল দিয়ে জানিয়ে দেবে। আশা করব ওরা তোমাকে সাহায্য করবে খুব তাড়াতাড়ি। কিন্তু এই কার্ড কেমন একটা অদ্ভুত লাগতেছে। তুমি তাহলে এই কার্ড নিয়ে এখন যেতে পারো। ঠিক আছে আঙ্কেল, কিন্তু আপনার পরিবারের কেউ কি আসবে না? মানে ওনাদের কি খবর দেওয়া হয়েছে? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি সাবধানে থেকো। আচ্ছা, আমাকে তখন গাড়ি থেকে বের করার সময় কি কেউ তোমাকে দেখেছে? মানে যারা আমাকে মারতে এসেছিল? হ্যাঁ দেখেছিল, আমরা ওদের ফাঁকি দিয়ে আপনাকে এখানে নিয়ে আসি। তাহলে তো এই ছেলের বিপদ বেড়ে যাবে। কি ভাবছেন আঙ্কেল? আরে কিছু না, তবে তুমি একটু সাবধানে থেকো। ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে এখন আসি, আপনি নিজের খেয়াল রাখবেন। এই বলেই আকাশ ওখান থেকে বের হয়ে ইরাকে নিয়ে গাড়িতে ওঠে। গাড়িতে ওঠার পর ইরা এই নিয়ে প্রশ্ন করে। আকাশ ওর প্রশ্নের উত্তর দেয়, কিন্তু কার্ডের ব্যাপারে কোনো কথাই বলেনি। এইদিকে আকাশ ইরাদের বাসায় আসে। ইরার মা আকাশকে দেখে জড়িয়ে ধরে। কেমন আছো আকাশ? কত বছর পর তোমাকে দেখতেছি। আপনি কি আমাকে আগেও দেখেছেন? আরে দেখবো না কেন? তুমি যখন 8 বছরের ছিলে তখন আমি আর তোমার আঙ্কেল আর ইরাকে নিয়ে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। তখন তুমি আর ইরা তো অনেক ভালো বন্ধু ছিলে, তোমরা দুজনে কত খেলা করেছো। তার সাথে ছোটবেলায় তুমি তো ইরাকে একবার সবার সামনে। মা, সবার সামনে কি? হ্যাঁ আন্টি, সবার সামনে কি? কিছু না, তুমি এখন ফ্রেশ হয়ে খাবার খেতে আসো। আমি তোমার পছন্দের খাবার সব রান্না করেছি। তাহলে আমি ওই গেলাম ফ্রেশ হতে। আকাশ তাড়াহুড়া করে ইরা রুমে চলে আসে, এসে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে ইরা এসে রুমে এসে দরজা বন্ধ করে দেয়।
এরপরে নিজের ড্রেস চেঞ্জ করতে থাকে। ওই সময় আকাশ বের হতেই ইরাকে ওই রকম অবস্থা দেখে ফেলে। এতে ইরা চিৎকার করতে যাবে, আকাশ এসে ইরার মুখ চেপে ধরে। এই চিৎকার করলে আন্টি কি ভাববে? এদিকে ইরা চোখের ইশারায় কে যেন বারবার দেখাতে থাকে, তাই আকাশ ওর চোখের ইশারা অনুযায়ী তাকিয়ে নিজেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আকাশ পড়ে যাওয়ায় ইরা ওর ড্রেস পরে নেয়। ড্রেস পরে পানি এনে আকাশের চোখে পানির ছিটে দিতে থাকে।